প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ইংলিশ লিটারেচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইটার উইলিয়াম শেক্সপিয়ার এবং তার রচনাগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে তার 12টি ট্র্যাজেডি একটি ছোট্ট টেকনিকের সাহায্যে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আপনারা চাকরির এক্সামে সচরাচর আসা প্রশ্নগুলো থেকে খুব সহজেই ট্র্যাজেডি এবং কমেডিগুলোকে পৃথক করতে পারেন। তো চলুন শুরু করা যাক। উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন 26 এপ্রিল 1564 সালে স্টার্টফোর্ড আপন এবং ইংল্যান্ডে। এই জন্য তাকে বার্ড অফ অ্যাভনও বলা হয় এবং তিনি ইংল্যান্ডের জাতীয় কবি হিসেবে পরিচিত। এবং তিনি মৃত্যুবরণ করেন 23 এপ্রিল 1616 সালে। তিনি মৃত্যুবরণ করেন 23 এপ্রিল 1616 সালে। যেখানে জন্মগ্রহণ করেন সেখানে মৃত্যুবরণ করেন, অর্থাৎ স্টার্টফোর্ড আপন এবং ইংল্যান্ডে। আর মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। উইলিয়াম শেক্সপিয়ারের পেশা অর্থাৎ অকুপেশন। উইলিয়াম শেক্সপিয়ার প্লেরাইট অথবা ড্রামাটিস্ট অর্থাৎ নাট্যকার হিসেবে তিনি পরিচিত। মেইনলি তিনি নাট্যকার হিসেবে পরিচিত। এছাড়া তিনি পোয়েট অর্থাৎ কবি হিসেবে পরিচিত এবং অ্যাক্টর অর্থাৎ অভিনেতা হিসেবেও পরিচিত, কারণ এই 3 অঙ্গনেই তার অবস্থান রয়েছে। তো মেইনলি হি রোট 39 প্লেস, অর্থাৎ তিনি 39টা নাটক লিখেছেন। এটা হচ্ছে উইকিপিডিয়ার তথ্য মতে, তবে কিছু কিছু বইয়ে আপনার 37 বা 38টি তথ্য আপনারা পাবেন। আমি উইকিপিডিয়ার তথ্যটা দিলাম, সেটা হচ্ছে 39 প্লেস। এরপরে তিনি সনেট রচনা করেছেন, এই জন্য তাকে মূলত পোয়েটও বলা হয়। তিনি সনেট রচনা করেছেন, 154টা সনেট রচনা করেছেন এবং এখানে তিনি 3 লং ন্যারেটিভ পোয়েম অর্থাৎ 3টা তার লং ন্যারেটিভ পোয়েমও রয়েছে। এরপরে যদি আমরা পরের অ্যাক্টর হিসেবে তিনি এভরিম্যান ইন হিজ হিউমার অর্থাৎ বেন জনসনের যে নাটক আছে এভরিম্যান ইন হিজ হিউমার, এই নাটকে তিনি অ্যাক্টর হিসেবে অভিনয় করেছেন। তারপর অ্যাজ ইউ লাইক ইট, এই নাটকে তিনি অ্যাডাম চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া হ্যামলেটে তিনি ঘোস্ট চরিত্রে অভিনয় করেছেন। এরপর আমরা চলে আসি উইলিয়াম শেক্সপিয়ারের ইরা বা পিরিয়ড। উইলিয়াম শেক্সপিয়ার মূলত আপনার এলিজাবেথান পিরিয়ডের কবি বা নাট্যকার, কারণ এলিজাবেথান পিরিয়ডটা হচ্ছে 1558 থেকে 1603, যেটা তার জন্মের ওই লেখার সময় মূলত ছিল। এই জন্য তাকে এলিজাবেথান পিরিয়ডের লেখক বা কবি বলা হয়। পাশাপাশি তিনি জ্যাকোবিয়ান পিরিয়ডেও তার অবস্থান রয়েছে, কারণ তিনি মূলত 1613 সাল পর্যন্ত তার রচনাগুলো আছে। আর জ্যাকোবিয়ান পিরিয়ডটা মূলত 1603 থেকে 1625 সাল পর্যন্ত। এই জন্য উইলিয়াম শেক্সপিয়ারকে জ্যাকোবিয়ান পিরিয়ডেও রাখা যায়। তবে 2টা পিরিয়ড থেকে যদি যে কোনো একটা পিরিয়ড আমাদের বাছাই করতে হয়, সেক্ষেত্রে আমাদের এলিজাবেথান পিরিয়ডটা বাছাই করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে মূলত আমরা যে টপিকসটার জন্য টেকনিক দিতে চেয়েছি সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের যে 12টা ট্র্যাজেডি আছে, সেই ট্র্যাজেডিগুলো আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারি, সেই টেকনিকটা আপনাদের এখন বলবো। টেকনিকটা হচ্ছে টিসি টাই কোরো মেকিং অ্যান্ড ওজুটাই হেসিং। এই যে আমরা যে শব্দগুলো উচ্চারণ করলাম, এখান থেকে মূলত আমরা 12টা ট্র্যাজেডিকে ধারাবাহিকভাবে বলতে পারবো। কিভাবে? টিসিতে হচ্ছে ট্রয়লাস অ্যান্ড ক্রাসিডা, 1 নম্বর হচ্ছে টিসি। এরপর হচ্ছে টিসি টাইতে হচ্ছে টাইটাস অ্যান্ড্রোনিকাস। টিসি টাই। এরপর হচ্ছে আপনার কোতে হচ্ছে কোরিওলেনাস, আর রোতে হচ্ছে আপনার রোমিও অ্যান্ড জুলিয়েট। টিসি টাই করো মেকিং, ম্যাথে হচ্ছে আপনার ম্যাকবেথ, আর কিংতে হচ্ছে আপনার কিং লিয়ার। তাহলে টিসি টাই করো মেকিং অ্যান্ড হচ্ছে আপনার অ্যান্টনি অ্যান্ড ক্লিওপাট্রা। টিসি টাই করো মেকিং অ্যান্ড ও জু, তাহলে ওতে হচ্ছে আপনার ওথেলো, আর জুতে হচ্ছে আপনার জুলিয়াস সিজার। টিসি টাই করো মেকিং অ্যান্ড ও জু। এবার আবার চলে আসছে সে টাই, পরের টাইতে হচ্ছে আপনার টাইমন অফ অ্যাথেন্স বা টিমন অফ অ্যাথেন্স, তাহলে উজু টাই। এরপর চলে আসতেছে হেসিং, হ্যাতে হচ্ছে আপনার হ্যামলেট এবং সিংতে হচ্ছে আপনার সিম্বেলিন। এই যে এভাবে যদি আমরা 12টা ট্র্যাজেডি খেয়াল রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সহজে কোনো অপশন থেকে, পরীক্ষার অপশনগুলো থেকে কমেডিগুলোকে পৃথক করতে পারবো, কারণ ট্র্যাজেডিটা আমাদের জানা আছে। তো বন্ধুরা, এভাবে আমরা মূলত কমেডিগুলোকেও পৃথক করতে পারি। এরপর চলে আসবো আমরা কমেডিগুলোকে সংক্ষেপে আলোচনা।
বন্ধুরা, আমরা অলরেডি উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলো সম্পর্কে আলোচনা করে ফেলেছি। তো ট্র্যাজেডিগুলোর টেকনিক জানা থাকলে আমরা কিন্তু সহজেই কমেডিগুলোকে আলাদা করতে পারবো। সেক্ষেত্রে কমেডিগুলোতে আমরা যদি একটু চোখ বুলিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের মোটামুটি চলে। যেমন কমেডিগুলো যদি আমরা এখন বলতে চাই, উইলিয়াম শেক্সপিয়ারের কমেডিগুলো, এক নম্বর হচ্ছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এরপর হচ্ছে আপনার অ্যাজ ইউ লাইক ইট, তারপর হচ্ছে কমেডি অফ এরর্স, এরপর লাভস লেবার্স লোস্ট, এরপর হচ্ছে মেজার ফর মেজার, তারপর হচ্ছে আপনার মার্চেন্ট অফ ভেনিস, এরপর হচ্ছে মেরি ওয়াইফস অফ ওয়াইনচোর, এরপর হচ্ছে মিড সামার নাইটস ড্রিম, তারপর হচ্ছে মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, এরপর হচ্ছে টেমিং অফ দ্য শ্রিউ, তারপর হচ্ছে টেম্পেস্ট, এরপর হচ্ছে টুয়েলথ নাইট, এরপর টু জেন্টলম্যান অফ ভেরোনা, এবং যদি আমি এখানকার শেষ কমেডির কথা বলি সেটা হচ্ছে উইন্টার্স টেল। তো বন্ধুরা, এইভাবে আপনারা কমেডিগুলো একটু দেখে নেবেন। এরপর আমি যদি তার হিস্টোরি ক্যাটাগরিগুলোর কথা বলি, হিস্টোরি ক্যাটাগরিগুলো আপনারা একটু দেখে রাখতে পারেন। এগুলো কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। হিস্টোরিস ক্যাটাগরিটা হচ্ছে আপনার হেনরি 4 পার্ট 1, এরপর হচ্ছে হেনরি 4 পার্ট 2, এরপর হচ্ছে হেনরি 5, এরপর হচ্ছে হেনরি 6 পার্ট 1, হেনরি 6 পার্ট 2, হেনরি 6 পার্ট 3, হেনরি 8, কিং জন, পেরিক্লেস, রিচার্ড 2 এবং রিচার্ড 3। এগুলো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের হিস্টোরিস। তো বন্ধুরা, আজকে আমি যথাসম্ভব চেষ্টা করেছি উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনা করার জন্য, যেগুলো সচরাচর চাকরি পরীক্ষাতে এসে থাকে বা সামনে আসতে পারে। তো আপনারা যদি মনোযোগ সহকারে এই লেকচারটি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আশা করি আপনাদের ইংলিশ লিটারেচারে খুবই উপকার হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।